আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের সম্মুখে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস, ভয়েস চেঞ্জ। তাই অনেক স্টুডেন্ট সঠিকভাবে সঠিক নিয়মে ভয়েস চেঞ্জ শেখে না বলে এভরি নাও অ্যান্ড দেন সেটাকে ভুলে যায়। তাই সহজ আঙ্গিকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে আজকে আসছি এবং আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি ভয়েস চেঞ্জটাকে বোঝানোর জন্য চেষ্টা করব। স্টুডেন্ট অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবা এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট লিখে একটু জানাবা। স্টুডেন্ট, আমরা ভয়েস চেঞ্জ শেখার আগে কিছু নির্দিষ্ট জিনিস আমাদের শিখতে হবে। প্রথমত আমাদের জানতে হবে ভয়েস চেঞ্জ কী, অর্থাৎ ভয়েস চেঞ্জ কি এটা যদি আমরা জানতে চাই, সাধারণত বাক্যের সেন্টেন্সের উপর নির্ভর করে ভয়েস চেঞ্জকে দুই ভাগে ভাগ করা হয়। সাবজেক্টের উপর নির্ভর করে ভয়েসকে কয় ভাগে ভাগ করা হবে? দুই ভাগে। অর্থাৎ বাক্যের সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়। স্টুডেন্ট, বাক্যের সাবজেক্ট যদি সক্রিয় থাকে, অর্থাৎ সাবজেক্ট নিজে যদি কাজটি সম্পন্ন করে, তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। আর বাক্যের সাবজেক্ট যদি নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সে কোনো কাজ করবে না, তার উপরে কাজটি বর্তাবে, তখন তাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। তাই স্টুডেন্ট, আমরা এখনই শিখে নেব অ্যাক্টিভ থেকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তবে তার আগে আমাদের কিছু জিনিস শিখতে হবে। স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, আমরা প্রথমে শিখে নেব সাবজেক্টিভ রূপ এবং অবজেক্টিভ রূপ। এবং আমরা জানি এটা, তবুও আমি একটু বলি। সাবজেক্টিভ রূপ এই সাইডে যেগুলো আছে সবগুলো সাবজেক্টিভ রূপ, এই সাইডেগুলো হচ্ছে অবজেক্টিভ রূপ। স্টুডেন্ট, আই সাবজেক্ট, অবজেক্টিভ রূপ মি, উই, আস, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, ওয়ান, ইট। স্টুডেন্ট, নাউন যদি থাকে তখন নাউনের সাবজেক্টিভ রূপও যা, অবজেক্টিভ রূপও তাই। তাই স্টুডেন্ট, নাউনের কোনো পরিবর্তন আমরা করব না। তাই স্টুডেন্ট, আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কোন ধরনের টেন্সে কি ধরনের অক্সিলারি ভার্ব নিয়ে আসবে। স্টুডেন্ট, এই অক্সিলারি ভার্ব সঠিকভাবে না নিয়ে আসতে পারার কারণে আমরা ভয়েস চেঞ্জ অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে পারি না। আর স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে ভয়েস চেঞ্জ এখানে শেখানোর চেষ্টা করব। সবাই একটু মনোযোগী হবা। এখানে লিখছি আমি প্রেজেন্ট টেন্স। কি লিখছি স্টুডেন্ট? প্রেজেন্ট টেন্স। এখন দেখো প্রেজেন্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি কি আসে? অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনাইট টেন্সে ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনাইট টেন্সে কি স্টুডেন্ট? শ্যাল বি এবং উইল বি। স্টুডেন্ট, এখানে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর প্লাস বিইং, অর্থাৎ অ্যাম বিইং, ইজ বিইং, আর বিইং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ, ওয়্যার প্লাস বিইং, অর্থাৎ ওয়াজ বিইং এবং ওয়্যার বিইং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি প্লাস বিইং, অর্থাৎ শ্যাল বি বিইং এবং উইল বি বিইং। স্টুডেন্ট, লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন এবং ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এবং স্টুডেন্ট, আমি এখানে কিছু মোডাল অক্সিলারি লিখে রাখছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবা। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, am going to, is going to, are going to, was to, were to, ought to, need to, dare to। স্টুডেন্ট, এগুলো লেখার অবশ্যই একটা উদ্দেশ্য আছে এবং তোমরা লক্ষ্য করো এই মোডাল অক্সিলারির পরে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে ছোট্ট করে লিখছি বি। কি লিখছি স্টুডেন্ট? বি। এবং সবগুলোর শেষে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে আমি এখানে কি লিখছি স্টুডেন্ট? ভি3। অর্থাৎ আমরা যে সময় প্যাসিভ করব এই সমস্ত অক্সিলারি ভার্বগুলোর পরে এগুলোকে বলা হয় টেন্সের ফর্ম। এগুলোর পরে আমরা কি লিখবো? ভি3। তাই স্টুডেন্ট, আমরা আমাদের কাজে ফিরে আসি। আমরা প্রথমে এখন শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা উত্তরগুলো কমপ্লিট করব। স্টুডেন্ট, আমি এখানে লিখি লক্ষ্য করো স্টুডেন্ট, আমি লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ইনটু প্যাসিভ ভয়েস। তো স্টুডেন্ট, আমরা যে সময় শিখবো অবশ্যই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। যদি কেউ আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে, আমি বিশ্বাস করি
তার ভয়েস চেঞ্জের সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ। লক্ষ্য করে স্টুডেন্ট, আমি এখানে লিখছি রুল, প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অর্থাৎ প্রথমে অবজেক্টকে কি করতে হবে স্টুডেন্ট, সাবজেক্ট করতে হবে। টেন্স অনুযায়ী আমরা কি লিখবো, অক্সিলারি ভার্বের ফর্ম। টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বের ফর্ম, অর্থাৎ যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী আমরা এখান থেকে একটা অক্সিলারি ভার্বের ফর্ম লিখবো। স্টুডেন্ট, লেখার পরে আমি এখানে লিখছি প্লাস V3, অর্থাৎ অক্সিলারি ভার্বের ফর্ম লেখার পরে আমরা কি লিখবো স্টুডেন্ট, V3। এবং V3-র পরে আমরা অবশ্যই যদি কোনো বাক্যে অতিরিক্ত অংশ থাকে আমরা অবশ্যই V3-র পরে বসাবো, অর্থাৎ V3 এবং V3-র পরে অতিরিক্ত অংশ। স্টুডেন্ট, 3 নম্বর লিখছি সবার শেষে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ লিখবো। কি লিখবো স্টুডেন্ট, বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, যদি বাক্য থাকে এমন হি টেক্স টি, স্টুডেন্ট সবার আগে আমাদের জানা লাগবে বাক্যটা কোন টেন্সে আছে। তো স্টুডেন্ট, আমরা দেখেই বুঝতে পারছি বাক্যটা কোন টেন্সে আছে। বলে স্টুডেন্ট, কোথায় আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এবং আমাদের জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি আসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব কি আছে স্টুডেন্ট, অ্যাম, ইজ এবং আর। তাহলে স্টুডেন্ট আমাদের এই রুলে ফিরে আসতে হবে। আমি আগেই বলছি প্রথমে আমরা অবজেক্টকে কি করব, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট। এখানে অবজেক্ট আছে একটা নাউন, অবজেক্ট কি আছে স্টুডেন্ট, নাউন। আমি আগেই বলছি নাউনের সাবজেক্টিভ রূপও যা অবজেক্টিভ রূপও তাই। তাহলে আমরা এখানে কি লিখবো স্টুডেন্ট, টি এর সাবজেক্টিভ রূপ টি। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ফর্ম। স্টুডেন্ট, এখানে বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে আমরা এখানে কি লিখবো, ইজ, কারণ আমরা আগেই বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাম, ইজ, আর। টির পাশে আমাদের কি বলবো স্টুডেন্ট, ইজ। টি ইজ ভার্বের 3 নম্বর রূপ, তাহলে আমরা এখানে কি লিখবো, টেকেন। টি ইজ টেকেন। স্টুডেন্ট, এখানে কি কোনো অতিরিক্ত অংশ আছে, না, কোনো অতিরিক্ত অংশ নেই। তাহলে আমরা এখানে কি লিখবো, টেকেনের পরে আমরা বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। বাই প্লাস কি লিখছি স্টুডেন্ট, সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এখানে সাবজেক্ট কি আছে, হি, তাহলে এর অবজেক্টিভ রূপ হচ্ছে হিম। তাহলে আমরা এখানে কি লিখবো, হিম। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যদি আমাদের এখানে অতিরিক্ত অংশ থাকে স্টুডেন্ট, দেখো আমরা কিভাবে অতিরিক্ত অংশটা বসাই। হি টেক্স টি এভরি ডে, EVERYDAY। হি টেক্স টি এভরি ডে, সে প্রতিনিয়ত বা প্রতিদিন চা পান করে। আমি বলছি অতিরিক্ত অংশটাকে আমরা কোথায় লিখবো, V3-র পরে। স্টুডেন্ট, আমার এই কথাগুলো যদি তোমরা অনুসরণ করো এবং এভাবে যদি বাক্য লিখো, বাক্যের ভিতরে কোনো ভুল থাকার সম্ভাবনা নেই। কিন্তু তোমরা যদি অন্য কোনো নিয়ম অনুসরণ করো তখন ভুল থাকার সম্ভাবনা আছে। তাই স্টুডেন্ট, আমরা লিখবো টি ইজ টেকেন এভরি ডে বাই হিম। স্টুডেন্ট, আমরা বুঝতে পারছি অতিরিক্ত অংশ আমরা কোথায় লিখবো, অর্থাৎ V3-র পরে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে। এখন স্টুডেন্ট, আমরা এটা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যদি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, যেমন থাকে স্টুডেন্ট, দে আর প্লেইং ফুটবল। হ্যাঁ স্টুডেন্ট, দে আর প্লেইং ফুটবল, এই বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাই স্টুডেন্ট, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে আমরা কি করব, একইভাবে একই নিয়মে কমপ্লিট করব। প্রথমে সাবজেক্টকে আমরা কি, সরি, অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। এখানে অবজেক্ট কি আছে, ফুটবল। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা এখানে প্রথমে ফুটবল বলছি। স্টুডেন্ট, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ফর্ম। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ফর্ম। স্টুডেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বের ফর্ম আসে অ্যাম, ইজ, আর অথবা প্লাস বিং। অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। স্টুডেন্ট, ফুটবল কি সিঙ্গুলার না প্লুরাল? স্টুডেন্ট, ফুটবল নিশ্চয়ই সিঙ্গুলার। তাহলে ওর পাশে কি আমরা অ্যাম বিং লিখবো না আর বিং লিখবো? না স্টুডেন্ট, আমরা কোনোটা লিখবো না। কি লিখবো, আমরা ওখানে ইজ বিং লিখবো। অর্থাৎ ফুটবল ইজ বিং প্লেড। স্টুডেন্ট, এখানে কি কোনো অতিরিক্ত অংশ আছে? না। তাহলে আমরা কি করব, যেহেতু অতিরিক্ত অংশ নেই, আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করছি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের ফর্ম লিখছি এবং ভার্বের 3 নম্বর রূপ লিখছি, বাদ আছে সাবজেক্টের অবজেক্টিভ রূপ, এবং ওটা আমরা কি দিয়ে যুক্ত করব, বাই দ্বারা যুক্ত করব, অর্থাৎ বাই দেম। স্টুডেন্ট, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, যদি কোনো অতিরিক্ত অংশ আমরা যুক্ত করি, একইভাবে এই যে ইন দ্য ফিল্ড, এই যে অতিরিক্ত অংশটা স্টুডেন্ট, আমি বলছি এটাকে আমরা কোথায় লিখবো, বাই প্লাস, অর্থাৎ
মানে আপনার প্লেট ভি3 পরে লিখবো, তাহলে ভি3 পরে আমরা এখানে কি লিখবো, ইন দ্য ফিল্ড বাই দেম, অর্থাৎ ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড বাই দেম। অতিরিক্ত অংশ সকল সময়ের জন্য আমরা ভি3 পরে লিখবো, তাহলে বাক্যে কখনো কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। স্টুডেন্ট একইভাবে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, একইভাবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তখন আমরা কি করব, দে হ্যাভ ডান ইট, এটাকে আমরা কি লিখবো স্টুডেন্ট, এখানে অবজেক্ট কি আছে, ইট, তাহলে আমরা এখানে কি লিখবো, ইট। স্টুডেন্ট দে সাবজেক্ট ছিল বলে আমরা এখানে হ্যাভ লিখছি, এখন কি ইটের পরেও হ্যাভ লিখবো না, তাহলে আমরা কি লিখবো, হ্যাজ। তাহলে ইট হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, আমরা এখানে কি লিখবো, হ্যাজ বিন, ইট হ্যাজ বিন ডান, অর্থাৎ ডানের 3 নাম্বার উপর ডান, বাই দেম। একইভাবে স্টুডেন্ট আমরা প্রত্যেকটা টেন্স প্রত্যেকটা বাক্য একইভাবে কমপ্লিট করব। যদি আমাদের বাক্যটা এমন থাকতো, দে ডিড দ্য ওয়ার্ক, তখন আমরা কি লিখবো স্টুডেন্ট, এখানে দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে আমরা কি লিখবো, দ্য ওয়ার্ক পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে স্টুডেন্ট, কোথায় আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স ওয়াজ অথবা ওয়ার, তাহলে আমরা এখানে কি লিখবো, ওয়াজ। ভার্বের 3 নাম্বার কি লিখবো, ডান, বাই দেম। স্টুডেন্ট আশা করি ক্লিয়ার। যদি একই বাক্য এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবো, দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। স্টুডেন্ট এই বাক্যটাকে আমরা কিভাবে কমপ্লিট করবো, এই দ্য ওয়ার্ক আমাদের অবজেক্ট, তাহলে আমরা কি লিখবো, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই দেম। আশা করি স্টুডেন্ট আমরা বুঝতে পারছি। একইভাবে যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে থাকে আমরা একইভাবে কমপ্লিট করব। যদি ফিউচার টেন্সে থাকে স্টুডেন্ট আমরা একটা ফিউচার টেন্স দেখি, আই উইল বি রিডিং, আই উইল বি রিডিং এ বুক। স্টুডেন্ট লক্ষ্য করো, আই উইল বি রিডিং এ বুক বাক্যটা কোন টেন্সে আছে আমাদের, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের অক্সিলারি ভার্বের ফর্ম কি আসে, শ্যাল বি বিং অথবা উইল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে অবজেক্ট আমাদের এ বুক, অবজেক্ট কি আছে স্টুডেন্ট, এ বুক, তাহলে আমরা এখানে কি লিখবো, এ বুক। এখানে আমরা কি লিখবো, উইল বি বিইং, কি লিখবো স্টুডেন্ট, এ বুক উইল বি বিইং। কেন লিখবো, কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অথবা উইল বি প্লাস বিইং, এ বুক, এরপর আমরা উইল বি বিইং লিখবো। তাহলে এ বুক উইল বি বিইং রেড, কারণ রেডের 3 নম্বর উপর রেড, তাহলে আমরা এখানে কি লিখবো, বাই মি। আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। আমি আরো একটা উদাহরণ এখানে দিয়ে দেই। যদি আমাদের কোনো ফিউচার পারফেক্ট টেন্স থাকে, আই উইল হ্যাভ সলভড ইট, আই উইল হ্যাভ সলভড ইট। তো স্টুডেন্ট এখানে আমাদের অবজেক্ট আছে ইট, এর সাবজেক্টিভ রূপ ইট, সাবজেক্টিভ রূপ ইট। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, অর্থাৎ আমরা যখন প্যাসিভ করব তখন আমাদের কি হবে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে আমরা এখানে কি লিখবো, ইট উইল হ্যাভ বিন সলভড, SOLVED সলভড বাই মি। আমি আশা করি স্টুডেন্ট তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। একইভাবে আমি আরো একটা ভয়েস চেঞ্জ এখানে আমাদের মোডাল অক্সিলারি ভার্বের একটা ভয়েস চেঞ্জ আমরা দেই, দে। স্টুডেন্ট একটু মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবা। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবা। আমি অবশ্যই তোমাদের সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। দে আর গোয়িং টু START স্টার্ট এ প্রোগ্রাম, PROGRA প্রোগ্রাম। স্টুডেন্ট লক্ষ্য করো আমি লিখছি দে আর গোয়িং টু স্টার্ট এ প্রোগ্রাম। এখানে আমি মোডাল অক্সিলারি ভার্বের একটা ফর্ম লিখছি এবং বলছি এগুলোর পরে আমাদের কি লিখতে হবে, বি। সবার শেষে কি লিখতে হবে, V3। তাই স্টুডেন্ট যেহেতু আমাদের আর গোয়িং টু, এটা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি, এটা হচ্ছে কি মোডাল অক্সিলারি।
তো এটাকে আমরা কিভাবে কমপ্লিট করবো স্টুডেন্ট? এখানে আমাদের অবজেক্ট কি আছে? এখানে আমাদের অবজেক্ট কি আছে? এখানে আমাদের অবজেক্ট আছে এ প্রোগ্রাম। অবজেক্ট কি আছে? এ প্রোগ্রাম। তাহলে আমরা এটাকে কি লিখবো? সাবজেক্ট। তাহলে এ PROGRA MME এ প্রোগ্রাম। স্টুডেন্ট এখানে আমাদের সাবজেক্ট কি ছিল? আর গোয়িং টু। কিন্তু আমরা কি আর গোয়িং টু লিখবো? না স্টুডেন্ট। কেন লিখবো না? কারণ দিয়েছিল বলে আমরা আর লিখছিলাম, বাট এখন সাবজেক্ট এ প্রোগ্রাম, তাহলে আমরা ইজ গোয়িং টু লিখবো। কি লিখবো? ইজ গোয়িং টু। আমরা এখানে তাহলে কি লিখবো? ইজ গোয়িং টু। এবং স্টুডেন্ট আমরা জানি মোডাল অক্সিলারির পরে আমাদের কি আসে? বি আসে। অর্থাৎ এ প্রোগ্রাম ইজ গোয়িং টু বি। এখানে আমরা লিখছিলাম স্টার্ট, অর্থাৎ এর 3 নাম্বার রূপ হবে স্টার্টেড। STARTED, স্টার্টেড বাই দেম। তা আমি আশা করি স্টুডেন্ট তোমরা অবশ্যই রুলগুলো বুঝতে পারছো। আমি এখন আমার ভিডিও শেষে একটা কাজ দিব, তোমরা অবশ্যই কাজগুলো করে আমাকে দেখাবা, আমার মেসেজ বক্সে পাঠিয়ে দিবা। আমি অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো সঠিক হয়েছে কিনা দেখে দেবো। তাই স্টুডেন্ট সবাই ভালো থাকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং আমাকে একটু উৎসাহ এবং অনুপ্রেরণা দেবা। আর ক্লাসে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবা। আমি সেই সমস্যাটাকে অবশ্যই সমাধান করার চেষ্টা করব। যে কোনো ধরনের ভিডিও যদি কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা, স্টুডেন্ট কাজগুলো সবাই উঠাই নেবা এবং সেই অনুপাতে কাজগুলো তোমরা অবশ্যই উত্তর লিখে আমার কাছে পাঠিয়ে দেবা।